সৌদি আরবে মোফা কি? মোফা করতে কতদিন সময় লাগে? আজকে প্রবাসীদের কাছে একদম সংক্ষেপে ব্যাখ্যা করব। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা, যারা ইতিমধ্যে সৌদি আরবে আসবেন, অপেক্ষা করছেন, যাদের এখনো মোফা লাগেনি, যারা জানেন না মোফা কি এবং কতদিন সময় লাগে, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একদম বিস্তারিত সংক্ষেপে বুঝে যাবেন। সুতরাং প্রথমে আমরা জানবো মোফা কি। দেখুন, মোফা হলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার। যদি এটা আরো সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে সৌদি আরবের সরকারের ভিসা অনুমোদন কেন্দ্র বা মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে এই মোফাটা সম্পূর্ণ করা হয়। এবং এই মোফা যদি না থাকে, তাহলে ভিসা ইস্যু বা সৌদি আরবে আসা সম্ভব নয়। এখন কথা হচ্ছে মোফা কেন দরকার হয়। দেখুন, মূলত আপনি সৌদি কাজের জন্য আসবেন এবং এই কাজের জন্য আপনার কোম্পানি অথবা কপিল আপনাকে একটা ভিসা দেবে, যেটা আপনার নামে ব্লক হবে এবং সেই ভিসার আবেদনটা মোফাতে আপনার কাছে পাঠানো হবে। সুতরাং এই মোফা হলো এমন একটা জিনিস যেটা আপনার ভিসার মূল ধাপ বা প্রথম ধাপ। যদি মোফা না লাগে আপনার, তাহলে আপনার ভিসা ইস্যু হবে না বা লাগবে না। এখন অনেকের একটা কমন প্রশ্ন থাকে এর ভিতরে, সেটা হচ্ছে মোফা কে করে। দেখুন, মোফা একমাত্র সৌদি আরব থেকেই করা সম্ভব, যেটা আপনার কপিল অথবা কোম্পানি এখান থেকে করবে। বাংলাদেশ থেকে কোনো দালাল, প্রতারক বা এজেন্সি আপনার মোফা করাই দিতে পারবে না। সুতরাং মোফা শুধুমাত্র আপনার সৌদি আরবের যে পক্ষপাতিত্ব করবে, যে আপনার স্পন্সরশিপ দিচ্ছে, সেই করতে পারবে সৌদি আরব থেকে। এখন মূল প্রশ্নতে যাব, সেটা হচ্ছে মোফা করতে কতদিন সময় লাগে। দেখুন, কারো কারো ক্ষেত্রে মোফা 7 থেকে 30 দিন সময় লাগে, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে আরো কম সময় লাগতে পারে। কিন্তু বেশি সময় লাগার কারণ কি? দেখুন, এই মোফাটা হচ্ছে সরকারি প্রসেস, যেটা আপনার কপিল বা কোম্পানি আপনার নামে অ্যাপ্লাই করবে। তাহলে সরকারি প্রসেস তুলনামূলকভাবে অনেক সময় লেট হতেও পারে, ছুটির দিন পড়ে গেলে কিংবা সার্ভারের সমস্যা থাকলে, এমনকি কোটায় সমস্যা থাকলেও এই মোফা করতে লেট হতে পারে। এমনকি রমজানের সময়, বিভিন্ন সরকারি কাজের চাপের সময় মোফা করতে একটু দেরি হয়। সুতরাং দালাল বা এজেন্ট যদি আপনাদের মোফা করানোর কথা বলে, সেটা একদমই নির্ভর করে সৌদিদের উপরে। সুতরাং মোফাটা একমাত্র সৌদি থেকে অনুমোদন করা কিন্তু সম্ভব। এই মোফাটা এমনই গুরুত্বপূর্ণ যে যদি আপনার মোফা হয়ে যায় তাহলে কি হবে। দেখুন, যদি আপনার মোফা হয়ে যায়, তারপরেই কিন্তু আপনার মেডিকেল, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে কিন্তু আপনার বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা ইস্যু হবে। তার আগে ইস্যু হবে না। তারপরেই কিন্তু আপনার সৌদি যাত্রা খুব সহজ হবে। সুতরাং মোফাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রবাসীদের জন্য বলবো যে মোফা নিয়ে যে ধরনের সতর্কতা আপনারা অবলম্বন করবেন। দেখুন, অনেকে বলে আজ মোফা হবে, কাল মোফা হবে, একটু বেশি টাকা দিলে মোফা হবে। সুতরাং এই ধরনের কোনো সিস্টেম নেই। আপনারা অযথা হয়রানির শিকার হবেন না, অর্থদণ্ডিত হবেন না। মোফা একমাত্র এখান থেকেই সম্ভব। সুতরাং কোনো রকম প্রতারিত না হয়ে মোফার যে নির্দিষ্ট প্রসেস, সেটার জন্য অপেক্ষা করুন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, মোফা কোনো সমস্যা না, কিন্তু না জানার কারণে অনেক প্রবাসী ভাই প্রতারিত হচ্ছে দিনে দিনে। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে আপনি কি জানেন এখন মোফা কি, মোফা করতে কতদিন সময় লাগে এবং মোফা কে দিতে পারে আপনার? সুতরাং অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের নতুন নতুন আপডেট পেতে হলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।